আজকের লেকচার আমরা শুরু করব স্যান্ডউইচ ইন্টিগ্রেশন টেস্টিং, যেটা কিনা আমাদের হাইব্রিডও কিন্তু এই নামটাকে আমরা বলে জানি, হাইব্রিড ইন্টিগ্রেশন টেস্টিংও বলা হয়। অলরেডি এর আগের লেকচারগুলোতে আমরা টপ ডাউন ইন্টিগ্রেশন এবং বটম আপ ইন্টিগ্রেশন কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি। যারা এখনো এই কনসেপ্টগুলোকে দেখোনি, আমি বলবো এটা প্রিরিকুইস্ট, এই লেকচারটা দেখার প্রিরিকুইস্ট হচ্ছে আগে তোমরা টপ ডাউনটা দেখো, বটম আপটা দেখো। আমি এই ভিডিওর আই বাটনে আগের দুটো ভিডিওর লিঙ্ক প্রোভাইড করে দেবো, ওটা দেখে যদি আসো এই ভিডিওটাকে শুরু করো, তোমরা কিন্তু খুব ভিভিডলি আইডিয়াটা কিন্তু তোমরা খুব গ্রিপ আপ করতে পারবে। কেন কি ওই দুটোর যে ডিসঅ্যাডভান্টেজ গুলো ছিল টপ ডাউন এবং বটম আপ, সেটা কিন্তু আমাদের স্যান্ডউইচে অনেকটা হলেও কিন্তু এটাকে অ্যাডভান্টেজে কিন্তু পরিণত কিন্তু করা হয়েছে। তো আমাদের স্যান্ডউইচ বা হাইব্রিড ইন্টিগ্রেশন টেস্টিং কি বলে তার ডেফিনেশনটা প্রথমে আগে দেখি। স্যান্ডউইচ বা হাইব্রিড ইন্টিগ্রেশন টেস্টিং ইজ দ্য কম্বিনেশন অফ বোথ টপ ডাউন অ্যান্ড বটম আপ ইন্টিগ্রেশন অ্যাপ্রোচ বলতে পারো, বা ইন্টিগ্রেশন টেস্টিং অ্যাপ্রোচও বলতে পারো, যেখানে আমরা এই হাইব্রিড বা স্যান্ডউইচে আমরা একই সাথে টপ ডাউন এবং বটম আপটা একসাথে কম্বাইন করে করি। তাহলে এই ক্ষেত্রে এটাকে বলা হয় স্যান্ডউইচ। দেখো ওপর দিয়ে আসছি নিচে, মানে গল্পটা এরকম ভাবে ভাবো যে আমরা টপ ডাউনে কি করতাম, ওপর দিয়ে নিচে আসতাম, বটম আপে কি করতাম, নিচ দিয়ে ওপরে যেতাম। তো আমরা মাঝামাঝি জায়গায় গিয়ে দুটোকে মিলবে। তো এখানে আমরা টপ ডাউনটাও কেউ কোনো লোক করছে, কোনো একটা টিম টপ ডাউন করছে, কোনো একটা টিম, ধরো টিম এ টপ ডাউন করছে, টিম বি বটম আপ করছে, মাঝখানে গিয়ে কোনো একটা জায়গায় ওরা মিট করবে। তো এই অ্যাপ্রোচটাকে বলা হয় কিন্তু আমাদের স্যান্ডউইচ ইন্টিগ্রেশন টেস্টিং বলা হয়। ইট টেস্টেড হায়ার মডিউল and lower module simultaneously and meeting in the middle বলতে পারো। যেখানে আমরা এক্ষুনি এই ছবিটা তাই বুঝলাম যে কোন একটা টিম হায়ার মডিউলটা টেস্ট করতে করতে নামছে নিচের দিকে, আর কোন একটা টিম লোয়ার মডিউল থেকে টেস্ট করতে করতে ওপর দিকে উঠছে। তাহলে কোথাও একটা মাঝামাঝি জায়গায় গিয়ে দুটো টিম কিন্তু আমরা মিট করবে। এটাকেই বলা হয় ওয়ান কাইন্ড অফ আ স্যান্ডউইচ ইন্টিগ্রেশন টেস্টিং বলে কিন্তু আমরা এখানে জানি। কি ক্যারেক্টারিস্টিকটা কি বলতে পারো, ইউজ বোথ স্টাফ ফর মিসিং দ্য লোয়ার মডিউল অ্যান্ড ড্রাইভার ফর মিসিং দ্য হায়ার লেভেল মডিউল। এই কারণেই বললাম এই স্টাফ ড্রাইভার গুলো এর আগের দুটো লেকচারে কিন্তু আমি খুব ডিটেলসলি বলেছি, যেখানে যদি এগুলো না জানো এটা শুনতে একটুখানি বুঝতে অসুবিধা হবে, তাও একটু আইডিয়া দিয়ে দিই। স্টাফ মানে হচ্ছে লোয়ার লেভেল মডিউল যেগুলো রয়েছে, সেটা যদি না এখনো তৈরি হয় সেগুলোকে স্টাফ ব্যবহার করে ওটাকে আমরা ওর যে ভ্যাকেন্ট প্লেসটাকে ফুলফিল করছি, এটা ডামি মডিউল বলতে পারো। সেরকম ড্রাইভার হচ্ছে হায়ার লেভেল ডামি মডিউল, মিসিং মডিউল বলতে পারো, যেটাকে তৈরি করে আমরা জাস্ট টেস্টিংটাকে পারফর্ম করছি যে ঠিকঠাক মানে ইন্টার কানেকশন বা ইন্টার কমিউনিকেশনটা দুটো মডিউল ঠিকঠাক করতে পারছে কিনা, এটাকেই বলা হয় স্টাফ বা ড্রাইভার। এটা আগের লেকচারগুলো তারও ডিটেলস উইথ ডায়াগ্রাম আমি বলেছি, এই জন্য বললাম সিকোয়েন্সিয়াল কনসেপ্টগুলোকে রাখো, সিকোয়েন্সিয়াল ভিডিওটা দেখো, তাহলে তোমরা জিনিসটা আরো ডিটেলসে কিন্তু বুঝতে পারবে। প্যারালাল টেস্টিং হেল্প ইন ফাস্টার ডিফেক্ট আইডেন্টিফিকেশন এন্ড ডিবাগিং। যেহেতু আমরা প্যারালালি একদম দেখো আমাদের টপ ডাউন এবং বটম আপটা যদি প্যারালালি একসাথে আমরা করছি, তাহলে আমাদের যে কোনো ডিফেক্টটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবো এবং ওটাকে আবার পরবর্তীকালে ঠিকও করতে পারবো, বা ডিবাগিংও তোমরা বলতে পারো। সুইটেবল ফর লার্জ অ্যান্ড কমপ্লেক্স সিস্টেম উইথ মাল্টিপল লেভেল অফ হায়ারার্কি। যদি হায়ারার্কির লেভেল যদি অনেক বেশি, হায়ারার্কি বলতে গেলে ধরো এটা হচ্ছে হাই মডিউল, তার মধ্যে ধরো না তিনটে আছে, এরকম লো তার যে সাব মডিউল, এবং তার মধ্যে ধরো না তিনটে আছে, তার মধ্যে এরকম আরো আছে, এরকম যদি হায়ারার্কিটা বাড়তে থাকে, এরকম যদি হাই অ্যামাউন্ট অফ হায়ারার্কি থাকে, সেখানে কিন্তু আমাদের এই স্যান্ডউইচ বা হাইব্রিড ইন্টিগ্রেশন টেস্টিংটা কিন্তু খুবই কার্যকলাপ বলতে পারো। মানে সেখানে আমরা মেনলি খুব ইউজ করি, যেটা কিনা সিস্টেমটা হাই লার্জ এবং আমাদের কমপ্লেক্স সিস্টেম যদি হয়, সেখানে কিন্তু খুব বেশি আমরা কিন্তু এটাকে ব্যবহার করি। অ্যাডভান্টেজ কি হচ্ছে তাহলে বুঝতে পারছো যে দুটো ডিসঅ্যাডভান্টেজ আমরা আগে দেখে এসেছিলাম, সেটা কিন্তু একটু হলেও অ্যাডভান্টেজ এরা কিন্তু দিচ্ছে। তাহলে ফাস্টার টেস্টিং কি বলছে, সিন্স বোথ টপ ডাউন অ্যান্ড বটম আপ মডিউল আর টেস্টেড টুগেদার, টেস্টিং ইজ কমপ্লিটেড sooner than pure top down and bottom up approach। তাহলে গল্পটা এখান থেকে ফার্স্ট মোড অফ টেস্টিং বলতে পারো, যেখানে আমাদের টপ ডাউন এবং বটম আপ যেহেতু একসাথে হচ্ছে, তো নর্মালি যদি আলাদা আলাদা করে করতাম তার থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু এটাকে আমরা টেস্টিংটা ফিনিশ করতে পারি। যে জন্য এটাকে বলছে ফাস্টার অ্যাপ্রোচ অফ টেস্টিং। কিন্তু এখানে বলছে আর্লি বাগ ডিটেকশন, তাহলে অবভিয়াসলি ডিটেকশনটাও মানে কোনো ভুল থাকলে, ভুল ভ্রান্তি থাকলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি বা আর্লি ফেজে ডিটেক্ট করতে পারবো। দেখো ডিফেক্ট ইন বোথ হাই লেভেল লজিক অ্যান্ড লো লেভেল অপারেশন
আর আইডেন্টিফাই আর লেয়ার। তাহলে গল্পটা কি আসছে, তো আমরা হায়ার লেভেল থেকেও টেস্টিং হচ্ছে, লোয়ার লেভেল থেকে একসাথে হচ্ছে। তো দুটো ক্ষেত্রেই আমরা যে ডিটেকশন গুলো, যেখানে আমাদের আগের ফেজে প্রবলেম গুলো দেখেছিলাম যে টপ ডাউন এবং বটম আপে, টপ ডাউনে লোয়ার ইস্যু গুলো পরে আসছিল, বটম আপে হায়ার ইস্যু গুলো প্রবলেম আসছিল, কিন্তু এখানে তা না, এখানে আমরা দুদিকেই ঢুকছি, ওপর দিয়ে ঢুকছি এবং নিচ দিয়েও ঢুকছি। সেই সূত্রে আমাদের দুটো এন্ডেই হায়ার লেভেল লজিক এবং লোয়ার লেভেল অপারেশন গুলো দুটোই কিন্তু আমরা আর্লি ফেজে কিন্তু ডিটেক্ট কিন্তু করতে পারবো। ইমপ্রুভ রিলায়েবিলিটি কি বলছে, বাই টেস্টিং অল লেয়ার টুগেদার দ্য ইন্টিগ্রেশন প্রসেস এনশিওর মোর স্টেবল সিস্টেম। যেহেতু সবগুলো টেস্টিং, সব লেয়ারগুলোকে যেহেতু আমরা একসাথে টেস্টিং করছি, তাহলে এই যে ইন্টিগ্রেশন অ্যাপ্রোচে যেহেতু আমরা এইভাবে ইন্টিগ্রেট করে আমরা টেস্টিংটা করছি, তাহলে আমাদের সিস্টেমটা কিন্তু আমরা মোর রিলায়েবল বলতে পারো বা মোর স্টেবলও বলতে পারো। যেহেতু আমরা একসাথে দুটো এন্ডেই কাজ হচ্ছে, দুটো এন্ডেই আমরা কাজ করছি, হায়ার দিক থেকে লোয়ারে আসছি, লোয়ার থেকে হায়ারে যাচ্ছি, যাতে আমাদের যে ইন্টিগ্রেশন কনসেপ্টটা কিন্তু আরো স্টেবল সিস্টেম কিন্তু আমাদের কিন্তু প্রোভাইড করছে, যদি আমরা স্যান্ডউইচ ওয়ে অফ ইন্টিগ্রেশন করি বলতে পারো। ডিসঅ্যাডভান্টেজ এখান থেকে কি আসছে, কমপ্লেক্স এবং কস্টলি। অবভিয়াসলি যেহেতু এখানে আর কোনো কথাই হবে না, একটা সবকিছুরই অ্যাডভান্টেজ থাকলে ডিসঅ্যাডভান্টেজ থাকবেই। রিকোয়ার বোথ স্টাফস অ্যান্ড ড্রাইভার, ইনক্রিজিং ডেভেলপমেন্ট এফোর্ট। এবার ভাবো যে ওপর থেকে যখন নিচের দিকে নামছিলাম আমরা, মানে হাই থেকে যখন লোতে আমরা নামছি, তাহলে এখানে হায়ার মডিউল তো রয়েছে, টেস্ট হয়েছে, লোয়ার নেই বলে আমরা এখানে কি ইউজ করছি, স্টাফস ইউজ করছি। দেখো আমরা যখন লো থেকে ওপরের দিকে যাচ্ছি, দেখো ওখানে কিন্তু আমাদের হায়ার মডিউল অ্যাভেলেবেল নেই বলে ড্রাইভার ইউজ করছে। তাহলে এখানে স্টাফও তৈরি করতে হচ্ছে, ড্রাইভারও তৈরি করতে হচ্ছে, যেটা কিন্তু এর আগের ফেজগুলোতে ছিল না। মানে আমাদের টপ ডাউন এবং বটম আপে ছিল, টপ ডাউনে আমাদের কি ছিল, স্টাফ তৈরি করতে হতো, বটম আপে আমাদের ড্রাইভার তৈরি করতে হতো, বাট এখানে দুটোই তৈরি করতে হচ্ছে। তাহলে এখানে একটু কস্টটা একটু অবভিয়াসলি বেশি হয়ে যাচ্ছে এবং কমপ্লেক্সও হয়ে যাচ্ছে। ডিফিকাল্ট কোঅর্ডিনেশন, টিম নিড প্রপার সিনক্রোনাইজেশন বিটুইন টপ ডাউন অ্যান্ড বটম আপ টেস্টিং শিডিউল। তো অবভিয়াসলি প্রপার সিনক্রোনাইজেশন কিন্তু থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না হলে খুব সমস্যা আছে। যেমন টপ ডাউন যে করছে সে নিজের মতন করছে, বটম আপ যে করছে নিজের মতন করলে হবে না, দুজনের মধ্যেই তালমিল ঠিকঠাক থাকা দরকার। এই কথাটার মানে হচ্ছে যে টিমটা টপ ডাউন কাজ করছে আর যে টিমটা বটম আপ করছে, তাদের মধ্যে যদি তালমিল ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু এটাকে বলা হবে খুব বাজে কোঅর্ডিনেশন এবং খুব প্রবলেমে কিন্তু পরবর্তীকালে এরা পড়তে পারে। এটাকে মাথায় রেখে কিন্তু চলতে হবে। নট সুইটেবল ফর স্মল প্রজেক্ট। অবভিয়াসলি এই কোনোভাবেই এই ইনক্রিমেন্টাল, যেটা আমরা টপ ডাউন বটম আপ এবং স্যান্ডউইচ, এগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু আমাদের স্মল প্রজেক্টে কিন্তু এগুলো কাজ করে না। স্মল প্রজেক্ট হলে আমাদের বিগ ব্যান অ্যাপ্রোচ আমরা ইউজ করতে হবে, যেটা অলরেডি কিন্তু আমাদের এই লেকচার সিরিজে আছে, তোমরা দেখতে পারো প্লেলিস্টে ভিজিট করে। বেস্ট সুইটেবল ফর লার্জ সিস্টেম অ্যাজ স্মল প্রজেক্ট মে নট বেনিফিট ফর দিস মেথড। তাহলে আমাদের মেনলি লার্জ সিস্টেমের জন্য কিন্তু এটাকে আমরা মেনলি এই স্যান্ডউইচ ইন্টিগ্রেশন টেস্টিংটাকে ব্যবহার করা হয়। স্মল প্রজেক্টের জন্য কিন্তু এটা খুব একটা কার্যকলাপ বা বেনিফিট কিন্তু আমাদের কোনোভাবে দেবে না। নেক্সট হচ্ছে আমাদের একটা এক্সাম্পল সিনারিও দেখবো যে কিরকম ধরনের ভাবে কাজটা হয়। সেখানে আমরা একটা ভেবেছি, একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের কথা ভেবেছি, একটা সফটওয়্যার যার মধ্যে তিনটে টপ লেভেল, মিডিল লেভেল, বটম লেভেল কি কি মডিউল রয়েছে। দেখো স্টুডেন্ট ড্যাশবোর্ড অ্যান্ড কোর্স ম্যানেজমেন্ট, এটা টপ লেভেল মডিউল ধরে নাও। মিডিল লেভেল স্টুডেন্ট এনরোলমেন্ট অ্যান্ড এক্সাম ম্যানেজমেন্ট হচ্ছে মিডিল লেভেল মডিউল। আর লো লেভেল বা ডেটাবেস এবং পেমেন্ট প্রসেসিং, এগুলো হচ্ছে লো লেভেল বা বটম লেভেল মডিউল। তিনভাবে আমি ভাগ করেছি। তো স্টেপ 1 কি বলছে দেখে নাও, স্টার্ট টেস্টিং স্টুডেন্ট ড্যাশবোর্ড টপ অ্যান্ড ডেটাবেস বটম ইন প্যারাল। মানে উপর থেকে একটা আমরা ইউজ করছি, মানে উপরে স্টুডেন্ট ড্যাশবোর্ডটা প্রথমে আমরা টেস্টিং, যারা টপ ডাউন অ্যাপ্রোচে যে টিম টেস্ট করছে সে প্রথমে কি শুরু করলো, স্টুডেন্ট ড্যাশবোর্ডটা সে প্রথম শুরু করেছে টেস্টিং করা। আর যে টিমটা বটম অ্যাপ্রোচে টেস্টিং করছে তারা ডেটাবেসটা কিন্তু টেস্টিং করা শুরু করেছে। মানে এইভাবে অ্যাপ্রোচটা শুরু হয়েছে। স্টেপ 2 তে বলছে ইউজ স্টাফ ফর মিসিং লোয়ার লেভেল অ্যান্ড ড্রাইভার ফর মিসিং আওয়ার হাই লেভেল মডিউলস। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে যারা স্টাফ তৈরি হচ্ছে, মানে আমাদের যারা টপ ডাউনে যারা কাজ করছে তারা কিন্তু স্টাফ তৈরি করছে তাদের ইন্টারাকশন দেখার জন্য। আর যারা বটম আপে কাজ করছে যে টিমটা, তারা কিন্তু ড্রাইভার তৈরি করছে তাদের ইন্টারাকশনটাকে ফুলফিল করার জন্য। সে স্টেপ 2। স্টেপ 3 তে কি বলছে, অ্যাজ আ মিডিল লেয়ার মডিউল বিকাম রেডি, ইন্টিগ্রেট দেম আনটিল দ্য হোল সিস্টেম ইজ টেস্টেড। তাহলে মিডিল লেয়ারের মডিউলগুলো যখন রেডি হবে সেগুলো ইন্টিগ্রেট করে দাও এবং তারপরে হোল সিস্টেমটাকে তোমরা এইভাবে কিন্তু ইন্টিগ্রেট করে কিন্তু তোমরা টেস্ট করতে পারো। তো এটা ওয়ান কাইন্ড অফ একটা আইডিয়া আমরা রাখলাম কিভাবে আমাদের স্যান্ডউইচ টেস্টিং ইন্ডাস্ট্রি লেভেলে করা হয়। মানে এক একটা টিম প্যারালালি টপ লেভেল থেকে একটা টেস্টিং হচ্ছে, লো লেভেল থেকে টেস্টিং হচ্ছে, এইভাবেই দুজন মিলে স্টাফ ড্রাইভার বানিয়ে তারা টেস্টিং করতে 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 কিন্তু মাঝামাঝিতে গিয়ে পুরো কমপ্লিট সিস্টেমটাই কিন্তু টেস্ট কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমাদের একটা স্যান্ডউইচ টেস্টিং বা হাইব্রিড ইন্টিগ্রেশন টেস্টিং কিন্তু কাজ হয়। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।